কাছে কোনোদিন যায় না, জাকাতের দাও ধরে না, এরপরে গান্ধার কলকে হাতে নেয়, মাথায় বড় বড় সব, পরনে সালাম সব বাদানা, পরনে সালাম সব বাদা, হাতে বাদান কলকে নিয়ে গান্ধা খায় আর কয় লক্ষ্য রাইস আমি হলো অজ্ঞান হবো। এরকম ব্যাপার আছে না ভাই? এই গানটা খায়া জিকির করে, সন্ধ্যায় গেছে কাঁদেন চলে কোন ফিরে আইলো না, সন্ধ্যায় গেছে কাঁদেন চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখা দাই গেল না। বন্ডামি বাদ দেও, এখানে জিকির। আমরা হাদিস শরীফের মধ্যে জিকির করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ সেবাতি নাম আছে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, এগুলো আপনারা বলবেন। এই হু হু কোনো শব্দ নাই, এইগুলি পাইছেন করে। বন্ডামি বাদ দেন। এরকম বন্ড লোক আছে না নাই? আপনার এলাকায় আছে। এখানে এক নম্বর বন্ড, এদের কথা শুনবেন না। আল্লাহ নবী কষ্ট করে কলেমার দাওয়াত দিছে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন কলেমার দাওয়াত দিয়েছেন, কাফেররা আমার নবীর কথা বাদান শুনে নাই, আমার নবীর কথা শুনে না, আমার নবীকে পাগল বলে বাদান আখ্যায়িত করেছে, আমার নবীকে পাগল বলেছে। আপনার 12,000 মানুষ মক্কায় যখন হজ করবার জন্য বাদান আসছে, 12,000 মানুষ যখন হজ করবার জন্য বাদান আসছে, আবু জেহেল তার লোকজন চিন্তা করলো, লোকজন বললো আর চিন্তা ভাবনা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি এসে হাজির হয়, আমার নবীকে দেখে সব কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। দুইটা রাস্তা আছে, একটা রাস্তা বন্ধ করে দিলেন আর বললেন এটা হলো বাইপাস, তোমরা এই পাশ দিয়ে ঘুরে খানায় কাবার চলে যা, আর এই রাস্তা দিয়ে যদি যায়, এই রাস্তা হলো 3 কিলোমিটার, আর এই রাস্তা দিয়ে গেলে বাদাম 10 কিলোমিটার বাদাম ঘুরে কাবায় আসতে হবে, আর সোজা রাস্তা দিয়ে গেলে মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটারের মাঝামাঝিতে আমার নবীর সাথে যদি দেখা হয়, মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা আবু জেহেল বাদাম চক্রান্ত করিয়ে বাইপাসে বাদাম দাঁড়িয়ে রইলেন। সব মানুষ বলে এই পাথালের রাস্তা দিয়ে এখানে যাইতে দেন না, এই রাস্তা দিয়ে গেলে 3 কিলোমিটার গেলেই আমরা খানায় কাবা পাবো, আর আপনারা যেই রাস্তা দিয়ে পাঠাচ্ছেন এই রাস্তা দিয়ে যদি যাই 10 কিলোমিটার আমাদের ঘোরা লাগবে। আবু জেহেল বলল এই জন্য তোমাদের যাইতে দিচ্ছি না, সামনে এই রাস্তা দিয়ে যদি যাও সামনে একটা পাগল পাবে, এই পাগলকে যদি দেখো, পাগলকে যদি তোমরা দেখো, তোমরা সব পাগল হয়ে যাবে। অনেক মানুষ বলতেছে দুনিয়া অনেক পাগল দেখছি, এইরকম পাগল দেখি নাই, পাগল দেখলে মানুষ পাগল হয়। মানুষ সব প্রতিজ্ঞা করলো আর বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো, এতক্ষণ পর্যন্ত গোসল করবো না, খানা পিনা করবো না। সুবহানাল্লাহ। সব মানুষ দলে দলে যখন রওনা করলেন, আবু জেহেল বলল আমি তোমাদের সাথে যাব। সব মানুষ যায় দেখে আমার নবী কোকড়ানো চুল, বাপি চুল, নবীর সুন্দর চেহারা দেখে যায় লক্ষ্য করে দেখে নবীর এত সুন্দর চেহারা, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার নবীর গায়ের রংটা ঠিক এইরকম রং। সব মানুষ বললে এই মানুষ কোনো দিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে ও ভাতিজা, মানুষ তো দলে দলে কলমা করে মুসলমান হচ্ছে, মানুষদেরকে বলল মানুষেরা এই পাগলের হাতে কলমা পড়ে মুসলমান হয় না, বাপদাদার ধর্মের মুখে চুনকালে মারে না। মানুষ বলতেছে এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আবু জেহেলের হাতে ছিল বাদান একটা খেজুর, খাইছে, খেজুরের বিচিতে বিচি বাদান তার মুখে ছিল, খেজুরের বিচিটা বের করে বলে ভাতিজা এই যে এটা কি? আমার নবী বললেন খেজুরের বিচি। আবু জেহেল বলল ভাতিজা
এই বিচিটা নিয়ে তুমি যদি মাটিতে গাড়িয়ে মুহূর্তের মধ্যে যদি গাছ তৈরি করতে পারো, ফল যদি ধরাতে পারো, কথা দিলাম 12,000 মানুষের সামনে কলমা পড়ে মুসলমান হব। আমার নবী রহমতের হাত দিয়ে এই খেজুরটা যখন ধরলেন, হাতে নিয়ে মাটির মধ্যে পুঁতলেন আর বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলে মাটির নিচে পুঁতিয়া এইরকম করে বালি মাটি দেবাদান থেকে দিলেন আবু জেহেলেরা। আর শত শত 12,000 মানুষ যা দেখতেছে, বোনার সাথে সাথে গাছটা বাদান ফেটে বাদান আপনার অঙ্কুর বের হলো, গাছ বের হলো, অটোমেটিক গাছটা বাদান বড় হয়ে গেল। সব মানুষ দেখতেছে অটোমেটিক গাছে ফুল আসলো, ফল আসলো, খেজুর ধরলো, খেজুর পেকে গেল। এই খেজুরটা আমার নবী বাদান পারিয়া আবু জেহেলের মুখের, আবু জেহেলকে দিল। আঙ্কেল চাচাদান এই খেজুরটা খান। আবু জেহেল খেজুর খাইলো, দেখে বলে চাচাদান আপনি বলেছেন গাছ যদি তৈরি করতে পারো কলমা পড়ে মুসলমান হবে। গাছটাও তৈরি হলো, খেজুর ধরলো, পাকা খেজুর খাওয়াইছি, চাচা আপনি কলমা পড়ে মুসলমান হবে। এবার আবু জেহেল বলল আমার বাতিজা, ও মক্কার মানুষেরা ছায়া দেখো আমার বাতিজা কত বড় জাদুকার, মুহূর্তের মধ্যে গাছ লাগাইছে, গাছ বড় বানাইছে, ফুল আসছে, ফল ধরছে, খেজুর পাকাইছে, আমাকে পর্যন্ত খাওয়াইছে। বাতিজার চাইতে আর জাদুকার মানুষ এই পৃথিবীত নাই। সিল্লা কন্যা উজবিল্লাহ। কেউ গণবে পাগল বলে, কেউ বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেবে সেটা মানার পয়গাম্বার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরো দুজামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা। সিল্লাকুন আল্লাহু আকবার। এত কিছু করবার পরেও আল্লাহ আবু জেহেলের ভাগ্যে হেদায়েত লেখে নাই। হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবীকে বাইটিয়া খাওয়াইলে এই মানুষটা হেদায়েত নসিব হবে না। আল্লাহর কাছে হেদায়েত যদি কোনো মানুষ চায়, ওই মানুষটা বাদান হেদায়েত প্রাপ্ত হয়। আর হেদায়েত যদি না চায়, ওই লোকটা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরকান আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনি হেদায়েত যদি না চান, জীবন ভরে যদি অন্যায় করেন, জীবন ভরে যদি পাপের কাজ করেন, আপনি কবে তওবা করবেন? যদি মরিয়া যান, জীবনের সব হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার দুনিয়া চিরস্থায়ী কেউ থাকার জন্য আসে নাই। এমনকি আমার বিশ্ব নবী এই জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই, থাকেনও নাই। একদিন আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাদান শরীরে পছন্দ আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান পাশে বসে আছে। ও মা জান, মা ফাতেমা বাদান পাশে বসে আছে। এমন সময় কে যেন দরজায় বাদান নক করলেন। আমার নবী বলে মা ফাতেমা যা দেখো গো মা, আমার ঘরের দরজা কে নক করলো? মা ফাতেমা দরজা খুলিয়া লক্ষ্য করে দেখলেন এমন একজন ব্যক্তি দাঁড়াইছে। পাতা হলো বাদান জমিনে, মাথাটা হলো বাদান আসমানে। এই দৃশ্য দেখিয়া ফাতেমা বাদান একটা চিৎকার মারলেন, বাবা গো, বাবা গো বলিয়া চিৎকার মারিয়া আমার নবীর কাছে গিয়ে দাঁড়াইলেন। থর 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 করে ফাতেমা কাঁদতেছে। আমার নবী বলে মা ফাতেমা কেন তুমি কাঁদো? ফাতেমা বললেন বাবা গো, আমি মক্কা নগরের ভিতরে এত বড় মানুষ কোনোদিন বাদান দেখি নাই। ও বাবা, দরজা কখন খুলছি এমন একজন মানুষকে দেখছি বাবা। ওই মানুষের পাটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানে। সুবহানাল্লাহ।
আমার নবীর তো বোঝায় আর বাপ হইল না। আমার নবী বলে, মা ফাতেমা দরজা খুলে দেয়া, তারে আসতে দেয়া। মারে যেই ব্যক্তি দরজার সামনে দাঁড়াইছে সেই ব্যক্তি আর কেউ নাই, ওনাই হলো মালাকাল মউত আজরাইল। আমার নবীর সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আমার নবী বললেন, ফাতেমা সরে যাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলো সব সরে যাক। হযরত ফাতেমা সরে গেলেন। আমার নবী বলে, আয়েশা তুমি সরে দাও। সরে গেলেন। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। আমার নবী বলে, আজরাইল এই লোকটাকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ইনি কোনো মানুষ না, এটা হলো মালাকাল মউত আজরাইল। বলে প্রত্যেকটা মানুষের কাছে একবার আসে, দ্বিতীয়বার আসে না, একটিবার আসে, তার নাম হলো মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম। এটা হলো মালাকাল মউত আজরাইল। আপনারা বলুন, প্রত্যেকটা মানুষের রূহ কবজ করে কে? আসলে কি আজরাইল কবজ করে? ভালো করে বোঝে। আচ্ছা, আজরাইল এই গ্রামের একটা মানুষ যদি মারা যায়, আপনার সলঙ্গা থানার মধ্যে যদি 200 জন লোক মারা যায়, একই টাইমে আজরাইল আলাইহিস সালাম সব মানুষের রূহ কবজ করতে পারবে? আন্দাজে কত করেন না, জিনিসটা বোঝেন। আচ্ছা, বাংলাদেশে 2000 লোক মরল, পাকিস্তানে 5000, ভারতে 6000, আমেরিকান 13000, সৌদি আরব 14000। এই একই টাইমে বেলা 10টা 3 মিনিটে সব মানুষের রূহ কবজ করার ক্ষমতা আজরাইলের আছে। আল্লাহর হুকুমে আছে। আমার কথা বোঝেন, মগজের মধ্যে নেন, বায়ানের মধ্যে নেন। বায়ান দিছে কে? আল্লামাহুল বায়ান। কারণ বায়ান দিয়ে বোঝেন, আল্লাহ বায়ান দিয়েছে। আজরাইল আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাম একজনের একই টাইমে 1 কোটি মানুষের রূহ আপনার 10টা 3 মিনিটে 1 কোটি মানুষের রূহ একই সময় আজরাইল আলাইহিস সালাম কবজ করে না। আজরাইল আলাইহিস সালামের সাথে যখন রূহ কবজ করতে যায়, আজরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আবার 70,000 ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার সাথে আরো